আমার শাশুড়ি তো উনি কি করলো, রাগের মাথায় তাড়াতাড়ি করে 15 দিনের মধ্যে বা ছেলেরে বিয়ে করাইলো। যখন আমি শুনছি যে ভাইয়া ওর বিয়া, যে মেয়ে দেখতেছে বিয়ে ঠিক হয়েছে, তখন কিন্তু আমি ফোন দিছি যে আপনি বিয়েটা করেন না, যা হয়েছে হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। অযথা যারা বিভ্রান্তি চড়াচ্ছেন, দয়া করে বিভ্রান্তি চড়াবেন না। 1.5 ব্যাটারির একটা লোক, 1.5 ব্যাটারি সাইজের একটা লোক, যার 3 দিনের একটা বাচ্চা হয়েছে মাত্র, সে বাচ্চাটাকে কোলে নিয়ে তিনি ছবি তুলেন, অথচ তার এই অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে তিনি। আসসালামু আলাইকুম, আমি প্রশ্ন দেখাবো। রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিয়ে করায় ফতুর স্ত্রী একই করলেন, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। অযথা যারা বিভ্রান্তি চড়াচ্ছেন, দয়া করে বিভ্রান্তি চড়াবেন না। আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আমি আমার শ্বশুরালয়ে আছি, আর মাহফিল থেকে আমার শ্বশুরালয় পর্যন্ত আলহামদুলিল্লাহ হাজার হাজার জনগণ পায়ে হেঁটে আমার গাড়িকে সেভ করে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। অতএব আপনারা ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য, দিনের জন্য যেন কাজ করে যেতে পারি। তো হয়ে যায় জ্বর আসে অনেক আমার, তো 3 দিন বিছানায় পড়ে থাকি জ্বরে। মানে আমার শাশুড়ি বলে কি যে ঢাকা থেকে আসতে চায় নাই, তো ওই জন্য মানে কাজের ভয়ে শুয়ে আছে, ওর জ্বরটার কিছু আসে নাই। তো আমার মা আমাকে ফোন দেয় 3 দিন পরে, তো আমি বলতেছি মা আমি অসুস্থ। তো আমার মা কারো কথা কিছু না শুই না, মা চলে যায় বাড়িতে, যে মেয়েটা আসলে অসুস্থ কি না, আসলে বিষয়টা কি। তো যাওয়ার পরে মা যখন বাড়িতে যায়, দেখা আমি বিছানায় শোয়া, প্রচুর জ্বর শরীরে। তারপরে যা সবাইকে বললো যে আমার মেয়েটা এরকম অসুস্থ, তোমরা ডাক্তার দেখাও নাই, যেহেতু অসুস্থ ছোট মানুষ, ও কয়েকদিন বেড়ায় আসুক, আমি নিজেই দিয়া যাবো, কিন্তু আমার শাশুড়ি আমাকে আসতে দিবে না। জ্বর আসলে কি মানুষ কি মারা যায়, ঢাকা যাওয়া লাগবে? তো আমার মা পরে তারপর ওদের সাথে একটু জোরাজোর করে নিয়ে আসে। জোর করে নিয়ে আসার কারণে আমার হাজবেন্ড আমার সাথে আর যোগাযোগ করে নাই, যে কেন তুই গেলি, আমি তো যাইতে না করছিলাম। তো 10 মাস এই বাচ্চা কনসেপ্ট করে ঢাকা ছিলাম, একা একা বাচ্চা পেটে নিয়ে, যেমন ধরেন সব কাজ আমি একাই, ওই যেমন ধরেন চেকআপ টেকআপ, ডাক্তার দেখানো। এই 10 মাস আপনার মার বাড়িতে? হ্যাঁ। আপনার স্বামী আপনার খোঁজ নেয় নাই? না, মানে ফোন দিয়া কখনো বলতো না যে তুই মইরা গেছিস না বাচ্চা আসস। তো করার পরে যখন আমার প্রেগন্যান্টের ব্যথা উঠে, আমার বাচ্চা হবে, তো হাসপাতালে যাই। পরে আমার বড় দুলা ভাই আমার হাজবেন্ডের ফোন দেয়, দিয়ে বলতেছে যে ওর তো মানে হাসপাতালে ভর্তি হইছে, সিজার মনে হয় করা লাগবে, তুই আয়। পরে ও বলতেছে যে আমি যে কি করবো, আমি কি ডাক্তার? হাসপাতালে নিচে ডাক্তার আছে, সবাই আছে, আমার তো যাওয়ার দরকার নাই। তো আসে নাই। তো বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর বাচ্চা নিয়ে বাসায় আসি। আসার পর 21 দিন পরে সে তার মাকে নিয়ে ঢাকা আসে। তার মনে হয় 3-4 দিন থাকে বলতেছে চলো বাড়িতে যাই। 21 দিনের বাচ্চা নিয়ে কেউ বাড়িতে যেতে পারে? 7-8 ঘন্টার রাস্তা জার্নি কইরা। আচ্ছা, তারপর তাই আমি বললাম যে আমি যাব না, 21 দিনের বাচ্চা নিয়ে কিভাবে যাবো, একটু বড় হোক, 1-1.5 মাসের হোক, তখন আমি যাব। তো এই কথা শুনে আমার শাশুড়ি প্রচুর রাগ, সে চলে গেছে ছেলে নিয়ে। আমার শাশুড়ি তো উনি কি করলো, রাগের মাথায় তাড়াতাড়ি করে 15 দিনের মধ্যে বা ছেলেরে বিয়ে করাইলো। যখন আমি শুনছি যে ভাইয়া ওর বিয়া, যে মেয়ে দেখতেছে বিয়ে ঠিক হয়েছে, তখন কিন্তু আমি ফোন দিছি যে আপনি বিয়েটা করেন না, যা হয়েছে হয়েছে। রফিকুল ইসলাম মাদানী নিজের শরীরের চাহিদা মেটানোর জন্যই আরেকটি বিয়ে করেছে। এখানে ধর্মকে করা হয়েছে পুঁজি, তাতে ধর্মের কি দোষ? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর আপনার একজন স্ত্রী আছেন, থাকা অবস্থাতে আপনি আবার কি দুশ্চরিত্র হচ্ছেন যে যেই কারণে আপনাকে আবার বিয়ে করতে হচ্ছে? মানে আপনার এই চরিত্রের লেভেলটা কি? আত্মসম্মান রক্ষার জন্য, নিজের গায়রত বাঁচানোর জন্য, নিজের গুনাহ থেকে হেফাজতের জন্য আপনি বিয়ে শাদীকে একবারে তামাশার পর্যায়ে নিয়ে গেছেন। ইসলাম কোনো ফাজলামির বিধান নয়, এত বাজার দেওয়ার কি আছে? আপনার প্রয়োজন হয়েছে আপনি নিজে নিজে বিয়ে করে আপনার মতো করে আপনি থেকে দেন, এটাকে বাজার দিয়েছেন কি জন্য? চরিত্র রক্ষার জন্য বিয়ে করাকে ইসলামী আকীদা। হুজুর এখানে কয়েকটি শব্দ বলেছেন, যেহেতু হুজুর বলেছেন সেহেতু সত্য, কারণ ওই কথাগুলো যদি আমি বলতাম অনেকের অনুভূতিতে আঘাত লাগতো এবং আমাকে নিয়ে বাজে মন্তব্য আপনারা করতেন কমেন্ট বক্সের মধ্যে। যেহেতু হুজুরকে বলছে সেহেতু ওইটা তো ঠিক হয়ে গেছে না? ওই জন্য আপনারা অনেকে বলেন না, কথা বললে তুমি তো হুজুরের পায়ের সমান যোগ্য না, তাহলে এই কথা কেন বললা? ভাই, আমি ওই হুজুরের পায়ের সমান যোগ্যতার দরকার নাই আমার। ওই যোগ্যতা আপনারা নেন, তার পায়ের মধ্যে চাটা দিয়া, কোনো সমস্যা নাই। চাটাচাটি করা তো আপনাদের স্বভাব। একজন মানুষ তার ঘরের মধ্যে একটা অসুস্থ বউ, সেই বউ তাকে বলেও নাই তুমি আরেকটা বিয়ে করো, কোনো ধরনের অনুমতি দেয় নাই। সেই বউয়ের অনুমতি ছাড়াই আরেকটা মেয়েকে তিনি বিয়ে করে ফেলেছেন। সেই বউটা তখন প্রেগনেন্সি হয়েছে মাত্র, বাচ্চাটা প্রসব করছে, তখন সেই প্রসবের যন্ত্রণা কাটতেও তো সময় লাগে। হ্যাঁ, 4-5 দিন আপনি হসপিটালের মধ্যে ছিলেন, আপনার বউর দেখভাল করতে গিয়ে আপনি ঘুমান নাই, তবে আপনার মনের মধ্যে তখনও ফুরফুরানি যে আপনি আরেকটা বিয়ে করবেন, এবং আপনি মিষ্টিও খাচ্ছিলেন। আরেকটা বিয়ে করবেন দেখে আপনি মিষ্টি খাচ্ছিলেন আর বলছিলেন, দেখেন আমি নিশ্চিত
এখানে বলতেছে বিয়াও করাম আমি, মিষ্টিও খাওয়াম আমি, তোরা কি করবি বেটা, এই যেভাবে কইতেছে তোরা কি করবি বেটা, মানে হ্যাঁ হইছে মিষ্টিও খাইতেছে, বাচ্চা হইছে এই খুশিতে, আবার আরেকটা বিয়াও করব, দুই খুশি এক লগে, এই জন্য হাসি আর রাখে কেটা। ওই যে অনেকে আবার কমেন্টে বলতেছে ছোট মরিচের ঝাল অনেক বেশি, না ভাই, মরিচ ছোট হইতে পারে, ঝালও অত না। নিজের বউ রাখতে পারে না, আরেক বউ কেমনে রাখবো? এটা হচ্ছে তাদের একটা চাহিদা, নতুনত্বের চাহিদা। ভাল লাগে না একজনকে আরেকজনকে বিয়ে করবে। হ্যাঁ, আপনার বউ যদি ভালো না হইতো, আপনার বউ অন্যান্য জায়গায় গিয়ে মুখ দিতেছে, মানে পরকিয়া করতেছে, তখন আপনি কোনো ওয়ে না পেয়ে আপনি বিয়ে করতে পারতেন আরেকটা, কোনো সমস্যা নাই। যে আপনার বউ ভালো না এই জন্য আরেকটা বিয়ে করছেন, তবে আপনার বউ আপনার কথা শুনতেছে, আপনি যা কিছু বলছেন সবকিছুতেই ওকে, সবকিছু ঠিক থাকা সত্ত্বে আপনি আরেকটা বিয়ে কেন করবেন? আচ্ছা ধরলাম আপনি শয়তানের ধোকায় পড়ে যেতে পারেন, গুনার হাত থেকে বাঁচার জন্য আপনি আরেকটি বিয়ে করেছেন। তবে বিয়ের আগের যে জীবন ছিল আপনার, বিয়ে করার আগে তো একটা লং টাইম পার করেছেন, সারা জীবন, তখন গুনার হাত থেকে কিভাবে বেঁচেছেন? তখন কি হাতের মাধ্যমে গুনার হাত থেকে বেঁচেছেন? আবার যখন জেলের মধ্যে 2 বছর ছিলেন বউকে রেখে, তখন সেখানে গিয়ে কিভাবে আপনি গুনার হাত থেকে বেঁচেছিলেন? তখনও কি হাতের সাহায্যে গুনার হাত থেকে বেঁচেছিলেন? নানা ধরনের প্রশ্নই কমেন্ট বক্সের মধ্যে মানুষ আপনাকে করছে, এগুলো আমার কথা না, মানুষের কথা। আপনি কমেন্ট বক্সটা চেক করেন না, এমন ভাবে ধুয়ে দিছে যে আর জীবনে সাবান দিয়ে আপনাকে ধুইতে হবে না। এই যে যে সারা জীবন আপনি সম্মান কামাইলেন, আপনার যে কত জনপ্রিয়তা ছিল, সবকিছু আপনি নিমিষেই শেষ করে দিলেন আরেকটা বিয়ে করে। হ্যাঁ, বিয়ে করছেন, আবার সেটাকে মার্কেটিং করার কি আছে? আপনি গোপনে করলে তো মানুষ এটা নিয়ে সমালোচনা করতো না, আপনার জনপ্রিয়তা কমতো না। আপনি এটাকে ওপেন করে দিলেন। আবার আপনার পক্ষ হয়ে অনেক হুজুররাই বলছে উনি বিয়ে করছে, আপনাদের এত চুলকায় কেন? আমাদের তো চুলকানির কিছু নাই, আপনাদেরকে মানুষ অনুসরণ করে, আপনাদেরকে অনেকে ফলো করে, যে হুজুর যা করে যা বলে আমরা সেটা করার চেষ্টা করব। এই জন্য আপনাদেরকে ইসলামিক স্কলার বলা হয় এবং ওয়াজ মাহফিলে টাকা পয়সা দিয়ে আপনাদেরকে নেওয়া হয়, আপনাদেরকে অনুসরণ করে বিদায়। তো আপনারা যদি এরকম এক বউ রেখে আরেকটা বিয়ে করেন, আরেকজনও আপনার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে সেও কিন্তু একই কাজ করবে। আর আবার অনেকে পক্ষ নিচ্ছে কেন, তারা নিজেরাও আরেকটা বিয়ে করবে। বিয়ে করেন, যেহেতু ইসলামে আছে বিয়ে করেন, তবে বিয়ে কখন করতে হবে, কেন করতে হবে, সেটা আপনারা আমাদের চাইতে ভালো জানেন। একটি মেয়ে বিধবা, একটি মেয়ে সুবিধা বঞ্চিত, অসহায়, তিনি কোথাও কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন, এই দুনিয়া বেঁচে থাকার জন্য তার একজন স্বামী দরকার। তখন আপনি সেই মেয়েটাকে সাহায্য করার জন্য আপনি তার দায়িত্ব নিলেন। হ্যাঁ, আপনি যাকে বিয়ে করছেন সেও হয়তো বা বিধবা, আপনি তার দায়িত্ব নিচ্ছেন। তবে দায়িত্ব কখন নিবেন? আপনার বউর কাছ থেকে জিজ্ঞেস করেন, আপনার বউ যদি খারাপ হয়, ভালো হয়, তো আপনার একটা নিয়ে তো ভালো থাকতে পারেন, আরেকটা দরকার কি? ভাই দেখো, এখানে আপনারা অনেক হাদিস ফতুয়া দিতে পারেন, তো আপনাদের ফতুয়াগুলো দিতে থাকেন কমেন্ট বক্সের মধ্যে, বা আমি দেখতে থাকি কয়জন আপনারা ফতুয়া দিতে পারেন, এবং তাদের ডিটেলস গুলো জেনে পরবর্তীতে ভিডিও বানাবো যে আসলে কে আরো রফিকুল ইসলাম মাদানী হুজুরের কাছ থেকে ইন্সপায়ার্ড অলরেডি হয়ে গেছে, তারাও বিয়ে করতে চায়। তো কারা কারা বিয়ে করতে চায় তাদেরকে নিয়ে ভিডিও বানালে তাদের পরিবারটা ভালো থাকতে পারে, বউ আগে থেকেই জানবে যে হ্যাঁ আমার বউ জামাই আরেকটা বিয়ে করার জন্য রেডি হচ্ছে। তো সবকিছু তো আগে থেকেই জানানো ভালো। হুজুররা নবী মোহাম্মদের বহু বিবাহকে বৈধ বানানোর জন্য নানান প্রযুক্তি দেয়। তারা বলে তৎকালীন সময়ে নবী মোহাম্মদ বিয়ে করছিল যৌক্তিক কিছু কারণে, নাকি তৎকালীন সময়ের অসহায় নারীদেরকে সহযোগিতা করার জন্য উনি নাকি নারীদেরকে উপকার করার জন্য বিয়ে করছিল, ঠিক আছে, আর নাকি নিজের ধর্ম প্রচারের জন্য বিয়ে করছিল। মানে চিন্তা করে দেখেন, সমাজের একটা অসহায় নারীকে আপনি উপকার করবেন, তাকে বিয়ে কেন করতে হবে? আপনি নিজের ধর্ম বা নিজের মতাদর্শ প্রচার করবেন, এই জন্য গোত্রে গোত্রে যে বিয়ে করে আত্মীয় স্বজন বানিয়ে নিজের মতাদর্শ প্রচার করতে হবে? মানে লজিকটা দেখেন কি ধরনের ফালতু লজিক হুজুররা দেয়। আপনি বাস্তবিক কিছু প্রেক্ষাপট দেখেন, যেমন যীশু খ্রিস্টের অনুসারী এই পৃথিবীতে সবচেয়ে বেশি, অর্থাৎ খ্রিস্ট ধর্মের অনুসারী এই পৃথিবীতে সবচেয়ে বেশি। যীশু খ্রিস্ট কিন্তু জীবনে বিয়ে শাদী করে নাই, বহু বিবাহ তো পরের কথা। এমন বহু মানুষ আছে যারা সমাজের উন্নয়নের জন্য, নারীর উন্নয়নের জন্য কাজ করছে, ঠিক আছে, তারা তো বিয়ে করে করে মানে সমাজের নারীদের উপকার করে নাই, এটা সম্ভব না। কারণ হচ্ছে একটা সমাজে হাজার হাজার সুবিধা বঞ্চিত নারী থাকে, আপনি কয়জনকে বিয়ে করে সেই দায়িত্ব নিতে পারবেন? কয়জনকে আপনি স্বাবলম্বী করতে পারবেন বিয়ে করে? ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? আপনি 10 জন, 20 জন, 50 জন, 100 জনকে হয়তো বিয়ে করতে পারেন, কথার কথা, কিন্তু একটা সমাজে তো হাজার হাজার নারী থাকে সুবিধা বঞ্চিত, তাদেরকে আপনি কিভাবে মানে স্বাবলম্বী করবেন? বিয়ে করা সম্ভব? তো এটা হইতেছে ফালতু লজিক। এই হুজুরা শাক দেয়া মাছ ডাকার চেষ্টা করে, এই ধরনের লজিক কোনো সভ্য সিভিলাইজড মানুষের কাছে গ্রহণযোগ্য না। হুজুররা আরো বলে নবী মোহাম্মদের নাকি কোনো নারীর লোভ ছিল না, ঠিক আছে ভাই, একটা পুরুষের যদি নারীর প্রতি আকর্ষণই না থাকে, তারে আপনি বাইন্দা পিটায় বিয়ে করাইতে পারবেন? পারবেন না, ঠিক আছে। নবী মোহাম্মদ এতটাই নারীদের উপকার করত, মানে আপনি চিন্তা করে দেখেন, বিভিন্ন গোত্রে যায় ইহুদি গোষ্ঠীদের সাথে যুদ্ধ লাগাইতো, ওই সব গোষ্ঠীর যে পুরুষরা আছে
তাদেরকে হত্যা করে, জবাই করে হত্যা করতো, হত্যা করে তাদের স্ত্রীদেরকে যৌনদাসী বানাইতো, তারপরে বিয়ে করতো। এভাবে নারীদেরকে তো অসহায় নবী মোহাম্মদ বানাইতো, নারীদেরকে অসহায়, নারীদেরকে শোষণ নিপীড়ন তো নবী মোহাম্মদ করছে। উপকার কিভাবে করছে? আরে ভাই, আমি আপনারে খুন করে আপনার বউরে বিয়ে করলাম, দাসী বানিয়ে রাখলাম, এটা আপনার বউয়ের উপকার কেমনে হলো? পারলে ভাই আমি আপনার বউরে মানে বিয়ে করে যৌনদাসী বানিয়ে উপকার করবো? মানে চিন্তা করে দেখেন। বা সমাজের একটা সুবিধা বঞ্চিত নারী, যার কর্ম নাই, যে ডিভোর্সি মহিলা, যার কোনো শিক্ষা নাই, কিছু নাই, সে কিছু করতে পারতেছে না, তারে আমি পারলে কোনো কিছু ভাবে হেল্প করবো। তারে ভাই সে তো এমনি অসহায়, তারে বিয়ে করে ঝামেলা টামেলা পাকে এই উপকারের কোনো দরকার আছে? হাউ ফানি! মানে এগুলা মানুষ বিশ্বাস করে, এগুলা লজিক কিভাবে অ্যাকসেপ্ট করে কোনো সভ্য মানুষ, শিক্ষিত মানুষ আমার মাথায় আসে না। বাংলাদেশের সমাজে দেখবেন যারা জনপ্রতিনিধি আছে, যারা নারীদের উন্নয়নমূলক কাজ করে, তারা কুটির শিল্পের প্রসার ঘটায়, নারীদেরকে সেলাই মেশিন কিনা দেয়, তারপরে হচ্ছে হাঁস মুরগি গরু ছাগল কিনা দেয়, এভাবে তারা নারীদেরকে স্বাবলম্বী করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ে। আপনি একটা নারীকে প্রশিক্ষণ দিবেন, তাকে দক্ষ বানাইবেন, তাকে কাজের ব্যবস্থা করে দেবেন, এটা হচ্ছে একজন নারীর জন্য উপকার। আপনি একটা নারী আপনার কাছে সহযোগিতা জন্য আসছে, আপনি মানে লালসার, সে আপনার লালসার শিকার হইলো, এটা তো ভাই উপকার বলে না। নবী মোহাম্মদের কাছে নারীরা লালসার শিকার হয়েছিল, আর কিছুই না। নবী মোহাম্মদ যদি এতই ভালো লোক হইতো, তাহলে তো মানে নারীদেরকে বিয়ে করতো না, সে অন্য ব্যবস্থা করে দিত। তৎকালীন সময়ে কিন্তু নারীরা স্বাবলম্বী ছিল। নবী মোহাম্মদের যে ওয়াইফ ছিল খাদিজা, সে কিন্তু অনেক বড় ব্যবসায়ী ছিল। ঠিক আছে, তাহলে চিন্তা করে দেখেন, তৎকালীন সময়ে নবী মোহাম্মদের সময়ে অনেক নারীরা কর্মজীবী ছিল, অনেক নারীরা ব্যবসায়ী ছিল। তাহলে নবী মোহাম্মদ ওইসব না করে একটা অসহায় নারীকে সে মানে স্বাবলম্বী না করে দিয়ে সে বিয়ে করতো। মানে চিন্তা করে দেখেন, তার সমাজে সুবিধা বঞ্চিত কিন্তু হাজার হাজার নারী ছিল, সে কি সবাইকে বিয়ে করে সমস্যার সমাধান করতে পারছে? করতে পারেন নাই। ঠিক আছে, এটা কোনো লজিক্যাল ব্যাপার না যে একটা অসহায় নারীকে আপনি বিয়ের মাধ্যমে তারা যৌনদাসী বানায় তার উপকার করবে। এটাকে উপকার বলে না, এটা হচ্ছে লাম্পট্টামি, এটা হচ্ছে লুচ্চামি, বদমাইশি, ফাতরামি। ঠিক আছে, আমার বোঝে আসে না হুজুররা কিভাবে এই ধরনের ফালতু লজিক দেয়, আর ধর্মান্ধ গোষ্ঠী কিভাবে সেই লজিকগুলা, সেই যুক্তিগুলা গ্রহণ করে। অন্তত কোনো বিবেকবান সুস্থ মস্তিষ্কের মানুষ এটা গ্রহণ করতে পারে না। কখনো কোনোভাবেই একজন অসহায় মানে নারীকে আপনি বিয়ের মাধ্যমে স্বাবলম্বী করবেন, এটা কোনো ধরনের মানে বৈধ পদ্ধতি না, এটা হচ্ছে আপনার লালসা। রফিকুল ইসলাম মাদানি বিয়ে করছে, দ্বিতীয় বিয়ে। এতে করে বাংলাদেশের মুসলিম সমাজ তার দুর্নাম করা নিয়ে ব্যস্ত। আপনার দ্বিতীয় বিয়ে করা যদি অপরাধ হয়, আল্লাহ তো নিষেধ করেনি। দ্বিতীয় বিয়ে করতে তো আল্লাহ নিষেধ করেনি। আল্লাহ এমন একজন পরিকল্পনাকারী, আল্লাহ সবকিছু জানে। পুরুষ মানুষকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি এই কারণে দিছে, কাফেরদের সঙ্গে মুসলমানের ইসলামিক যুদ্ধ হবে, ইসলাম বিজয়ের যুদ্ধ হবে। সেখানে অনেক যুবক মারা যাবে, তাদের বোন থাকবে ঘরে, মা থাকবে, বউ থাকবে, তাদেরকে দেখার কেউ থাকবে না। তখন ওই মেয়েটাকে যদি আপনি বিয়ে করেন, বিয়ে করে তাকে যদি সুস্থ সম্মান দেন, আপনার উপর আল্লাহ খুশি। কিন্তু আপনি হাদিস সবই মানেন, কিন্তু স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে চায় আপনি এইটা মানেন না, আপনি এইটা মানেন না, আপনি দুর্নাম করে নিয়ে ব্যস্ত থাকেন। যাক, রফিকুল ইসলাম মাদানি দ্বিতীয় বিয়ে করা নিয়ে আপনার ফেসবুকের কোন কোন মেয়েদের নিচে চুলকাতেছে একটু বলবেন কি? আপনি আগে হাদিস ভালো করে পড়বেন, যে একটা মেয়েকে বিয়ে করে যদি তাকে সম্মান দেওয়া হয় সেটা আল্লাহ নিষেধ করছে কিনা। এটি নিয়ে আপনার মাথা ব্যথা। আল্লাহ আপনাদের টিকটক করতে বলছে, ফেসবুকে এসে নাভি বের করে নাচতে বলছে, হেডলাইট বের করে পুরুষ মানুষের সামনে দাঁড়াইতে বলছে, এগুলো কে বলছিল? আপনার স্বামী, আপনার ভাতার বলছিল? মানুষের দুর্নাম করা নিয়ে ব্যস্ত থাকেন। রফিকুল ইসলাম মাদানি বিয়ে করা নিয়ে যেসব মেয়েদের চুল কাটতেছে, যেসব মেয়েদের চুল কাটেছে, নিজের চুলকানি ঠিক করেন আগে। দ্বিতীয় বিয়ে করতে আল্লাহ নিষেধ করেনি, এতটুকু বলে গেলাম। টিকটক করতে নিষেধ করছে, স্বামীর অনুমতি ছাড়া ফেসবুকে এসে হেডলাইট বের করে নাচতে নিষেধ করছে। এইটা আগে শোনেন, তারপরে হুজুরদের দুর্নাম করবেন। ছোট মরিচের যে ঝাল বেশি, এটা আবারও প্রমাণ করে দিল রফিকুল ইসলাম মাদানি হুজুর।